মস্করা করছিস যে কেন? আমি কি বেগম হতে পারি না নাকি? হে মস্করা, তবে আমি যেমন করে পারি বেগম হবই। মার্জিনা কোথায় তুই? মার্জিনা বউকে দেখে আর তো যাই দিদি সাহেবা। দেখো সাকিনা, আলী স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা আমি ওমরা আর আলী কাকি কাকুরের সঙ্গে ওমরা সম্পর্ক থাকতেই পারে। যদি আমায় কি তুমি তেমন নিয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করে? তুমি আমার কেমন মেয়ে, তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসি কেন বলতে পারো? আমি আলীর দিদির কাছে কাঠ খরিদ করেছি, বাজারের চেয়ে দেড়া সস্তায় পাই। বটে বটে। আর খাঁটি গুড়ির কাঠ, ডালপালা নেই। বটে বটে। আর 10-12 খাও। বটে বটে। আর ফাঁকি বুকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12। বটে বটে। বলো কি? আমি যা হাসি চাপতে পারছি না। তারপর হিসেবে সময় গোলমাল করে শিখি বাদ, বুঝলে মেয়ে আসে। এখন বলো, তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি? কোন বেয়াকুব বলে মন্দ? খাসা কাজ, তোফা কাজ। সাকিনা দিদি কই গো? ওমর দিদি কেন ডাক দিচ্ছিস মুখে? ওমর দিদি কেন ডাক দিচ্ছিস মুখে? আমার কি চাই আউন পোষায় বিহানের ঝোঁকে? আমার কি চাই আউন পোষায় বিহানের ঝোঁকে? ওমর দিদি কেন ডাক দিচ্ছিস মুখে? রেতের বেলে মরদ কাটে কাঠ, বিহান হলে আমার বাড়ি নাচ। রেতের বেলে মরদ কাটে কাঠ, বিহান হলে আমার বাড়ি নাচ। ভিজে কাঠ বাঁচে কি ঘুটে বেছে মন হয় মহা ঝঞ্ঝাট। ভিজে কাঠ বাঁচে কি ঘুটে বেছে মন হয় মহা ঝঞ্ঝাট। এটা করতে হয় না ওটা সে মরে বুকে। এটা করতে হয় না ওটা সে মরে বুকে। ওমর দিদি কেন ডাক দিচ্ছিস মুখে? এই যে প্রতিমা বোন, আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে। দাম কত পড়বে ভাই? তোমার কাছে আবার দাম কি দিদি? অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই? বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন্য যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 সের করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু ফাও দিও বোন, বেশি নয়, এই মন খানেক। আচ্ছা বোন। হ্যাঁ দেখো, এই 1 ঝুড়ি কাঠের চোখলা পাঠিও, কেমন? পাঠাবো। আসি বোন। দামটা নিয়ে যাবো না, ওজন দেখে নিস। যাই বেগম সাহেবা। আরে
না ঘুরিয়ে কুল খুব জোরে লাগা কাঁচা ডাল কুপিয়ে কাটি হেয়া হেয়া হো কাঁচা ডাল কুপিয়ে কাটি শুকনো ভাঙি ভাঙ আরে ভাই কাঠ কাটিকে পড়ান আরে ভাই কাঠ কাটিকে পড়ান নইলে পেট লাগাবে পড়ান আরে ভাই কাঠ কাটিকে পড়ান আরে ভাই কাঠ কাটিকে পড়ান আরে ভাই কাঠ কাটিকে পড়ান আরে ভাই হ্যাঁ বাবা, আজ এমন অসময়ে কাঠ কাটতে চলেছে? করি হোসেন, তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি বনেতেই চিরটা কাল বাস করতে হবে। কি গো ফতিমা দেবী, আজ কমন? আজ 5 মণ। আর 1 মণ খাও আর 1 ঝুড়ি কাঠের চোখলা। দাম? এই যে 1 টাকা 6 পয়সা। 7 মণ কাঠের দাম মাত্র 1 টাকা 6 পয়সা। আমি চলি ফতিমা। কিছু খেয়ে যাও, এসো। দেখো হুসেন সাহেব, সাকিনা বিবি আমার মনি, কিছু বলতে পারিনি, কিন্তু কেউ কাউকে ঠকিয়ে না তাও বাপু দেখতে পারিনি। তা তো বটেই। আচ্ছা মর্জিনা, আমাদের অবস্থা দেখে তোর মনে কষ্ট হয়েছে? তা একটু একটু হয়েছে বই কি। হয়েছে না? আচ্ছা মর্জিনা, মর্জিনা, আচ্ছা থাক। কি বলতে বলতে থামলে কেন? না মানে বলছিলাম কি, তুমি বলতে শরম হচ্ছে? না না, শরম কেন? আমি বলছিলাম যে তুমি কি আমাদের ভালো ভালোবাসি কি না? তা একটু একটু বাসি বই কি। ও বাসো, বাসো না? তাহলে মর্জিনা, তুমি আমাকে তুমি একটু শরবত খাবে? বুঝেছি বুঝেছি, ওই আবদাল্লা আসছে, পালাও। হ্যাঁ আমি যাই, কিন্তু মর্জিনা তুমি কি আমাকে? তা হয় না হোসেন। কেন? আমি বাঁধি। ও খুদা, মর্জিনাকে ফুরসত দাও, মর্জিনাকে রানী করো, মর্জিনাকে রানী করো, মর্জিনাকে রানী। আইয়ে বেগম সাহেবা, ওদিকে হুজুরে জরুরি তলব পড়েছে। আইয়ে। আয় বাগে তুই বেগম বাগে ও আপ দেখেছি আমি বাদশা বনেছি আয় বাগে তুই বেগম বাগে ও আপ দেখেছি আমি বাদশা বনেছি বেশ হয়েছে, আয় তবে তোর লেজটা ছেটে দি, গঙ্গা বলার বাদশার লেজ লোকে বলবে কি? আরে থাকলে তুই চটপট আয় বেগম করে নি থাকলে তুই চটপট আয় বেগম করে নি এই বেলা আয় আগে ভাগে নইলে পাখিনি পাবো না কি রে? হ্যাঁ রে, বলিস কি রে? এইরকম ও কি কথা রে? কথা রে। তোর জন্য তখ্ত তাউস কফিন কিনেছি, খবর কেটে দশখানা বানিয়ে রেখেছি। আমি বাদশা বনেছি আমি বেগম হয়েছি, আমি বাদশা বনেছি আমি বেগম হয়েছি, আমি বাদশা হা 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 আমি বেগম। বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, 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 বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি। হায় আল্লাহ, আলী বাবার নসিবে কি জীবন ভরি কাঠ কাটা লিখেছে। কে আসে? ও কি একদল ঘোড়সওয়ার, কোমরবন্দে তলোয়ার, ছোড়া, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দিই।
বাবা, এটা বন্ধ করে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খাজান ঠিকানা আমরা তার তহসিলদার। কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে কে জানে। ভোগ করবে কে? চিচিং! হাট! ভোগ করবো আমি। কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটেই তো জন্মেছি, অথচ কাশেম হলো ওমরা আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মন কেড়ে নিও না। চিচিং! বন্ধ! চলো আজ হিরাতের দিকে যাওয়া যায়। ওরা আর ফিরছে বলে তো মনে হয় না। এদিকে তো সন্দেহ হয়ে এলো। এই বেলা নসিমের খেলাটা দেখা যাক। চিচিং ফাঁক! ইয়া আল্লাহ! তাই তো, সন্ধে হয়ে গেল আর তো ফিরলো না। কি বলবো, কেন আমি তাকে মরতে যাওয়ার কথা রাখবো? ফতিমা, ফতিমা! হ্যাঁ, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? লুকিয়ে কি আনছো গো? কেন আসছে কেন? এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছিলাম, এবার আমি গলা ছেড়ে চড়াই করবো। হ্যাঁ গো থলে কোথায় ফেলেছো? কেন আসছে কেন? থলেতে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ, কাঠ নয়, মোহর। তুমি ডাকাতি করতে শিখেছো নাকি? আমাদের চুপ কর না, চুপ কর না, চেঁচালি আমাদের বদনাম যাবে। যাবি গো? আরে না, চুপ চুপ চুপ। আরে খোদা দিয়েছে, খোদা। শোনো, বনের ভেতর কাঠ কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? চুপ চুপ। চেঁচাসনি, মারা যাবো। ওরে বাবা, চুপ করতে পারছি না গো, আমার কান্না হচ্ছে। প্রতিমা, আস্তে আস্তে। তোর তীরে কসম খায়, মোর চোখের কোণে পানি আছে ভাই। তোর তীরে কসম খায়, মোর চোখের কোণে পানি আছে ভাই। ধরস ধরস করতেছে গো, জ্ঞান গুণে নাই। ধরস ধরস করতেছে গো, জ্ঞান গুণে নাই। তোর তীরে কসম খায়, মোর চোখের কোণে পানি আছে ভাই। ও তুই ও কি করিস ছাই, লাচন কদুন আসছে না মোর কদুন যে বালাই। ও তুই ও কি করিস ছাই,
লাচন কদন নাচছে নামন কাঁদন যে বালাই। আমি কুচ করছি তাই কি করবো কয়ে বেড়ালে ভাই, আমি কুচ করছি তাই কি করবো কয়ে বেড়ালে ভাই। চুপে থাক, চুপ করে থাক সামাই। কোমর সইছে না সময়, চেপে থাক তুই পাবি যত, ডাক ছেড়ে যে যাই তুম চুপ রও मैं हाथ खाई और डाक ছেড়ে কি চাই। আরে কতগুলো মোহর পেয়েছো? আরে এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশেমের বাড়ি থেকে একটা কুনকে চেয়ার মাপতে হবে। আমি এই চাই। लेव सखी देव भर पिया ना पिलाओ दारू सिंह, लेव सखी देव भर पिया ना पिलाओ दारू सिंह। लाल शिराजी अंगूर शराब गुल के तर रंगीन, लाल शिराजी अंगूर शराब गुल के तर रंगीन। लेव सखी देव भर पिया ना पिलाओ दारू सिंह। नैना में था चांदनी में था, अब करने दो दिल प्यारा। नैना में था चांदनी में था, अब करने दो दिल प्यारा। घूमना फिरना कोश करना काम बड़ा संगीन, घूमना फिरना कोश करना काम बड़ा संगीन। लेव सखी देव भर पिया ना पिलाओ दारू सिंह, लेव सखी देव भर पिया ना पिलाओ दारू सिंह। ইয়ে ভাই সাহেব, আমক চলছে ভালো তো? বলছে এই সিরাইশ্বরে ডেট দিয়ে আমি রোজ, কিন্তু ও এই কাসেম সাহেবের মতো উঁচু মেজাজ আর দিলখোশ আদমি একটিও মেরে না। ঠিক একটিও মেরে না। দশ বোতল সিরাজি লাও, দেদার সিরাজি ঢেলে বিবিদের মদ্য বানিয়ে দাও। क्या बात क्या बात क्या बात क्या बात, मदद मदद बन गया सब मदरा औरत। क्या बात क्या बात क्या बात क्या बात, कुत्ती से दो कुत्ती पीनी ओढ़ल वो पे स्वाद। पैजामा देव छान देव चोगा कबसिका, कुत्ती से दो कुत्ती पीनी ओढ़ल वो पे स्वाद। पैजामा देव छान देव चोगा कबसिका। उल्टा साजे उलट पालट दारुआ में दिन रात, उल्टा साजे उलट पालट दारुआ में दिन रात। रंग रंग ढंग चलाता फिर साथ साथ। क्या बात क्या बात क्या बात क्या बात। কাসিম সাহেব কোথায় রে আব্দুল্লাহ? এই যে মেরি জান, কই গো, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কাসিম তো? তুই কি বলছো? কি হয়েছে বিবি? একটু আড়ালে চলো, কথা আছে। ব্যাপার কি বিবি জান? ব্যাপার সঙ্গীন, এই কুনকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, কিসে মোহর, ভারী পুরনো বাদশাহী মোহর। কোথায় পেলে? আলীর বাড়ি থেকে ফতিমা কুনকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কুনকে দিয়ে মাপতে হয়? বুঝো। কি গা ফতিমা? আমার বাঁধি কিনে দাও না, মর্জিনার মতন ভালো বাঁধি। সবুজ সবুজ, হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ করবে। जितना रुपया तेता दिगदारी, जितना रुपया तेता दिगदारी। लाहुल बेला ये क्या झक मारी, जितना रुपया तेता दिगदारी।
उठ जाए लाखों में, लाखों भी पहुंचे करोड़ों में। हजार से उठ जाए लाखों में, लाखों भी पहुंचे करोड़ों में। रुपया बढ़ जाए दिल छोटी हो जाए, रुपया बढ़ जाए दिल छोटी हो जाए। कैसे चलेगा मेरा दिलदारी, जितना रुपया तितना दिगदारी, जितना रुपया तितना दिगदारी। হ্যাঁ ভাই আলী, আমরা এখন কি খাবো? কেন? পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগম নাকি মুড়ি খায়? তা বটে, তা বটে। আরে বাবা, আরে বাবা, কে? এ কি কাশেম? এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলী? কোথায় টাকা পেলে? টাকা? বুঝতে পারছো না? এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছে। বটে বটে, খোদা দেবার লোক পাইনি। বড় বড় কাজী, মোল্লা, নবাব, বাদশা পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। শিগগির বলো কোথায় পেয়েছো, বলে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না। তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে। বটে বটে, আলী ভাই প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমরা বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি। আমি যথাসর্বস্ব দিচ্ছি। বটে বটে, আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। বেচারা বেছে বেছে কথা বার করেছে, দেখো এতবার মুখস্থ করছি তবু কেমন জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিঠি, তারপর একটা ইন। এটা আর মনে থাকবে না, খুব থাকবে। ওহ, আর কত দূর? ওই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। বাবা, কি ভয়ঙ্কর স্থান! আশেপাশে রাশি রাশি মুন্ডু আর হাড় যে। ওই তো সেই গুহার দরজা। চিচিং ফাঁক! ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है? ये सब আমার টাকা, আমার টাকার সঙ্গে দুনিয়া, আমার টাকা, আমার চাকরি, আমার বাদশা, আমার বেগম, আমার। আমি যা ইচ্ছে তাই করবো। হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে। কি মজা! এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেব, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুনি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহর এই নিয়ে যায়। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ! কি বলে দৌড় খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় 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 পাক। দৌড় খুলে না তো। ওরে বাবা, কি করলাম! খেতে না পেলে লোকে কি করে? মোট বয়, চাকর হয়, চুরি করে, বাটপারি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। ওরে বাবা রে, কি হলো রে? গম ফাঁক, অরড় ফাঁক, মটর ফাঁক, ভুট্টা ফাঁক। ওরে বাবা রে, কিসের দৌড় খোলে? কেউ বলে দে না রে, বলে দে, বলে দে। আমি তোকে সব দেবো, তোর গোলাম হবো। আলী, ওরে প্রাণের ভাই আলী, বলে দে রে ভাই, বলে দে। যদি চাষ
কি বলছে? আলী, আলী তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে দৌড় খুলে দে, দৌড় খুলে দে, দৌড় খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিসমিস ফাঁক, আল্লাহর দোহাই ফাঁক, ফাঁক, ফাঁক। ফাঁক। আলী এলি? তোমরা কে? চিনতে পারছো না? তোমার বাবা। সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসিম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন, আমার চোখ ছল ছল টাল টাল রক কেন টান টান, আমার চোখ ছল ছল টাল টাল রক কেন টান টান, আমার কেমন কেমন করছে কেন মন। আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার হাড় মার মার বুক ধর ধর প্রাণ কেন ছন ছন, আমার হাড় মার মার বুক ধর ধর প্রাণ কেন ছন ছন, এমন ছটপটানি প্রাণ পোড়ানি কি চাই অনক্ষণ, আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন। এ আমি কি করলাম? কেন পরের ধন দেখে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? স্থির হও বিবি সাহেব, স্থির হও। আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আব্দাল্লাহ ডাকতে গেছে। সাকিনা বিবি, ও গো আলী ভাই গো, ও গো আলী ভাই, কাঁদতে যে পাচ্ছি না গো, ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে বলবা, বিপদ ঘটবে, আমি চলি। ও আমার কি হলো মর্জিনা, আমি যে তার আশা ছাড়তে পারছি না। ভালোবাসি তাই ভালোবাসিতে আসে, আমি যে বেসেছি ভালো, সে বাসা সে ভালোবাসে, ভালোবাসে তাই ভালোবাসিতে আসে। এমন মশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আব্দাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিসনি। আমি ভাবছিলাম আব্দাল্লাহ মরে গেলে গোদ দেবে কে? কেন তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে বটে। আর হোসেন সাহেব বললে? চুপ বাজি। কেউ পেশার মতো ফোঁস করে উঠে বলে ওইখানে আটের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম প্রতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ, ঝুটবাট। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তুমি আমি শুনবো কেন চান? বলিস কি আব্দাল্লাহ? বাহ, বসে পড়লে যে মর্জিনা, তাই বসে বসেই শোন।
না আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবিজান? প্রতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক পুকুরে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লাহ তুই সরে যা। হ্যাঁ, কথাটা শেষ করেই যাচ্ছে। তারপর হুসেন তো এলো। কি বললি? কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবির রক ঘেঁষে। আবদাল্লাহ তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ কাল তো সব কাজ আমি করে দেবো। আচ্ছা, তারপর হুসেন তো মলো। আমার কিনে ফেললে যে মর্জিনা। হুসেন সাজি তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। কি হয়েছে মার্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হুসেন সাহেব? আমি ঢের শুয়েছি আর তো শোব না, আমি ঢের শুয়েছি আর তো শোব না। তোমার কুটির নয়ন ছালের বাঁধন যে পড়ব না, তোমার কুটির নয়ন ছালের বাঁধন যে পড়ব না। আমি ঢের শুয়েছি আর তো শোব না। বহুত বুক পেতে এনেছি, জ্বালা জীর্ণ হয়েছি। বহুত বুক পেতে এনেছি, জ্বালা জীর্ণ হয়েছি। এবার পালিয়ে নিজের প্রাণ বাঁচাবো আর তো রব না। আমি ঢের শুয়েছি আর তো শোব না। ছি ছি, একই কথা মার্জিনা। তোমার বাপকে ডেকে আমার এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না আমার তর সইছে না। আরে চলে আয় খদ্দের, এক পয়সায় বাঁধি যায়। এক দো খদ্দের, চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনা মন ফিরল না। কিন্তু হুসেন, কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনি। না, তুমি আমার কলিজা। আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মর্জিনা, তুমি রানী। মর্জিনা, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। যেন এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশিম চাচার 4 ভালো করে কাটা লাশ। চুপ, লোক জানাজানি ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোর দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। একটা টাকা পাইয়ে দে, 5 আনার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খায়। বাবা মুস্তাফা, বিবি সাহেব, তোমার দোকানে একটু বসবো? বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বউর সময় দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আশনাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি ঠিক ধরেছ। তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো? অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। তাহলে এই বায়না না, আমার সঙ্গে এসো।
একটা মোহর পারে না, এ বেটি তো সামান্য নয়। কি ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাবো। মরে যাবো সাহায্যে, মরে যাবো, আমি গরিব মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধ হয়? চাকরি হয়, চাকরি হয়। আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি, কি বলি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি না, না না, চোখপাতি আমি আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা তুমি বড় আচ্ছা আদমি, আমার আমার নিকে হতে সাধ হয়। আল্লাহ, আমার কি সেই নসিব? কেন বিবি জান আমাকে আসমানে তুলছ? বাবা মুস্তাফা আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। না এখন চলো তো। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे, मैं नहीं जाने दुनियादारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे, मैं नहीं जाने दुनियादारी। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झक मारी हो मिया। झक मारी हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे, मैं नहीं जाने दुनियादारी। চিঠি হঠাৎ কি ব্যাপার? সেই রাস্তা নেই। হ্যাঁ, সে কি? সর্দার বাটপার, জবর বাটপার, মান সামার। ये क्या बात? माल तजुर्बात और हमारा साथ मात्रा तफा। আসামি ফেরার, সর্দার আসামি ফেরার, লাশ গায়েব। इतना होशियार तब भी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাব। হালাত করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। ঠিক যাচ্ছ তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছি। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুপড়ি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা আজ পুলিশ কেন? শেষকালে কি পথ ভুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে গেল। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো মৌকাত বুঝি প্রাণের ছাড়ি ধারে পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তার মোটাটার হাসি, পটল চেরা চোখে চাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বান 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 করে ঘুরে গেল। বাবা মুস্তাফা,
তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, চুরি দেখলে চোখওয়ালা সারারাই ঝাল খায়। আমি তো বুড়ো, নজর গেছে। বাবা, তোমার তারিফ দিই, খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গদ্দান থাকতো? কিন্তু আর কতদিন? থামো বাবা, থামো। মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সেলাম মামা মুস্তাফা, তোমার খবর কত? নাও, চোখের বাঁধন খোলো। এই না বলছিস ভাই, আদাব, চলি। আশেপাশে সব বাড়িতে এক ধর্ম, কি করে চিনব? এক কাজ করা যায়, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি। ব্যাস, কাম ফাতে। এইবার সর্দারকে খবর দিই। কি আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না। কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বড় সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভন্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাইয়ে নিয়েছে রে। মর্জিনা, কি বিবি সাহেব? নসিবে আমার এই ছিল, কি করি বলতো? কি আর করবে বিবি সাহেব, এ হলো খোদার হাত, মানুষের তো নয়। আরে আলির এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবে। ফাতিমা খুব হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তা ওরে ওরে ওরে, সে আমার কাছে কাঠ বেচতো রে। আমি যে ঘৃণায় তোর সঙ্গে কথা কইতুম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমোগে বিবি সাহেব, আমি যাই। সাকিনা বলি, কেউ দিদি রে? ও দিদি রে, আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি ফুটু। দিদি ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদিয়া, ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদিয়া, ঢালি ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে চায়, ঢালি ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে
আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হব। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস? বান্দা, বান্দা। আরে বাবা, ডাকাতের উপর ডাকাতি। আজ রাত্রেই তোমার খবর লীলা শেষ হবে। জানলা দিয়ে কুকুর ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। আপনার সবার ঘরে আরাম করবেন জন্য চল। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ুন তো। আবদাল্লাহ, তুই বাজারে যা। আরে সওদাগরের এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নেব। তা মন্দ কথা নয়, দেখি কোনটা তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। ঘরে দুশ্মন ঢুকেছে। সময় হয়েছে সর্দার। না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আব্দাল্লাহ, আব্দাল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। তেলের কড়াইটা এখানে রাখ। আব্দাল্লাহ, তুই এক একটা কুপোর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চুপ সব টাকার পড়েছে। সব টাকার পড়েছে। নির্লাক্ষস দুশ্মন জানতেছে রে, নির্লাক্ষস দুশ্মন জানতেছে রে। সাচ এই বাত ডাকাত পড়েছে। সাচ এই বাত ডাকাত পড়েছে। কুপোর ভেতর কুপোকার তেরা বহুত বহুত কেরামত। কুপোর ভেতর কুপোকার তেরা বহুত বহুত কেরামত। আলবাত বহুত মজা হয়েছে। আলবাত বহুত মজা হয়েছে।
তাই তো বেলা হয়ে গেছে দেখছি, বড়লোক হয়ে অব্দি ভোর দেখার হয়ে ওঠে না। आइए जनाब आइए। बाबा এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় শক্ত সচ্চা। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জানাব, আদাব আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হল। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করে দিই। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না। আলী সাহেব, বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করবো জানাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাদী মর্জিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না? সন্দেহ হচ্ছে ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন। বুঝি না, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা চল যাচ্ছি। আব্দাল্লাহ, তো ছোড়াখানা দে তো আব্দাল্লাহ। दुश्मन कोई है उसी को जान फरमाए, दुश्मन कोई है उसी को जान फरमाए। दोस्ती को बहुत प्यारा, दोस्ती को बहुत प्यारा, जोर से पकड़ा होशियार से लगा, अरे जोर से पकड़ा होशियार से लगा, कभी मत घबरा, जाने मेरा क्या बढ़िया ये लेन तेरा। কি করলি মর্জিনা, কি করলি? সাধু দরবেশের মুখে ছুরি বসালি? জনাব, জনাব,
হে দস্যু সর্দার জনাব, সর্দার আমায় মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। ঠিক করেছি না, তুমি নিমকের কাজ করেছ। আলী সাহেব, আমি তোমার দুশ্মন। তোমার কাছে খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মসজিদাকে তুমি পেয়েছ, কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মসজিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মসজিনা, আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দৌলতে আমার কাজ নেই সর্দার, তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দিঘি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির খানা করব। এখন আমি শান্তিতে মরতে পারবো না। দোস্ত হুসেন। জি সর্দার। মসজিনা আমার কন্যার সমান, আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম। সর্দার, সবই তো দিল, তোমার পোশাকখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলি না? মর্জিনা, তুই কোন পরিরাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাঁধি নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করব। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। চাঁদ চকরে আধারে আধারে শোভা প্রাণ ভরে, চাঁদ চকরে আধারে আধারে শোভা প্রাণ ভরে, সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে, চাঁদ চকরে আধারে আধারে শোভা প্রাণ ভরে। আবেশ বিধরা বনহারা প্রেমী প্রাণ প্রেমে মাথুয়ারা, যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও, দেখো এমনি করে সোহাগ ভরে মন চলে বেঁধেতে মধুরে, চাঁদ চকরে আধারে আধারে শোভা প্রাণ ভরে, চাঁদ চকরে আধারে আধারে শোভা প্রাণ ভরে। আনন্দ আনন্দ। চাঁদ চকরে আধারে আধারে পিয়ে সুধা প্রাণ ভরে, চাঁদ চকরে আধারে আধারে পিয়ে সুধা প্রাণ ভরে, প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে, চাঁদ চকরে আধারে আধারে পিয়ে সুধা প্রাণ। নমস্কার। আমি আবার একটু শেষ হলো।
মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটু জায়গা চেপে চেপে নেওয়া সাইকেল করে সবাই। আমি বলবো আপনারা একটু জোরে ওদের জন্য হাততালি দিন। ধন্যবাদ। আলিবাবা নৃত্যনাট্যটি কিরক প্রসাদ বিদ্যাবিনোদের লেখা, এবং যাদের কণ্ঠ এবং গান শুনলেন তারা সবাই আমাদের অত্যন্ত পরিচিত, স্বনামধন্য। তাদের নামগুলো আমরা বলছি না, আপনারা বুঝতেই পেরেছেন। আর আমার সাথে এই যে সিডিটা, ক্যাসেটটা, এটা এডিটিং করে দিয়েছে আমার জয় ভাই। জয়ের জন্য একটা হাততালি। অনেক জায়গায় ছেটে, অনেক জায়গায় বাড়িয়ে, এটা অনেক দিন ধরে ওকে কাজটা করতে হচ্ছে, অনেক কষ্ট করে। আমার সাথে সহযোগিতা করছে অঞ্জনা দাস সরকার। আমার সঙ্গে ও নাচেতে, অঞ্জনাকে মঞ্চে আসার জন্য, অঞ্জনা মঞ্চে এসো, এদিক দিয়ে কাজল মঞ্চে এসো। আমার সাথে কিছু কিছু নাচে ও আমাকে সহযোগিতা করেছে, বিশেষ করে বাদীদের নাচে এবং আব্দুল্লাহ মজ্জিদের নাচে। আর রূপসজ্জা খুবই সুন্দর পোশাকের ব্যবস্থা করেছে। রূপসজ্জা কুটিরের পোশাক আর আলোর জন্য আলো দাদা সুন্দর লাইট প্রক্ষেপণ হয়েছে, সুন্দর সাউন্ড আমরা পেয়েছি। এই দুই দাদাকে আমি ধন্যবাদ জানাই। আর এবারে পরিচয় পর্ব কাজল এসো। সহ পরিচালনায় আমার সহধর্মিনী কাজল ঘোষ। এবারে পরিচয় পর্ব নর্তকী ঈশিতা চক্রবর্তী, সামনে এসো। ঈশিতা নমস্কার করে চলে দাঁড়া। পূজা পাল, টিনা দাস, দীপা হালদার, শ্রুতিলেখা সর্দার আর সঞ্চিতা দাস। এবারে তার নাম বলবো আগে। যক্ষিণী মনিকা দে, মনিকা দে নাম হচ্ছে রাধা, তাই তো? আচ্ছা, মানিকে হয়ে মনিকা। আচ্ছা, এবারে আসি ফতেমা বিবি অদিতি ব্যানার্জি, সাকিনা বিবি অপর্ণা সিনহা, হুসেন শীর্ষাপাল, আব্দাল্লাহ শ্রেয়া চন্দ্র। একবার একটু জোরে, ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। বাবা মুস্তাফা মানিক দে, মার্জিনা রাহি সিনহা। আরো জোরে, আরো জোরে। আলী বাবা তুহিন বোস, কাসেম অনুপ চন্দ্র, কাসেমের ঘোষ সৌজন্য সরকার, কাসেমের আরেক ঘোষ আমার ভীষণ বন্ধু বিপদচরণ মধুসূদন বিশ্বজিৎ রায়, কাঠুরের দল এবং প্রহরীতে ছিল সোহম পাল, অর্কদীপ নন্দন। কালকে ছিল বাঘ, আজ হয়েছে প্রহরী। আজ ছিল কালকে ভাল্লুক, আজকে হলো প্রহরী আর কাঠুরে। এবারে ডাকাত সর্দার সলিল পাল। আচ্ছা, আর ডাকাত দল
ডাকাত দলের নামগুলো এখানে লেখা নেই। গৌতম পাল, গোপাল বসু, অচিন্ত নন্দন, আর একটা ডাকাত নয়, পুলম দেবী, সঞ্চিতা বর্মন রায়, হাইকোর্টের অ্যাডভোকেট। আর কেউ তো বাকি নেই, সবাই নাম বলেছি। আমি মানিক ঘোষ, সবাই ভালো নাম বিবেকানন্দ ঘোষ। আমি অনেক চেষ্টা করেছি যারা সুন্দর প্রোডাকশন করা যায়। আশা করি আমি আমার মানে পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করি। আপনারা কি বলেন? ধন্যবাদ, শুভরাত্রি। আমি আপনজনের পক্ষ থেকে বলছি, আজকের অনুষ্ঠান এবং গতকালের যে সোনালী সিং ছাগল নাটক, এছাড়া সমগ্র অনুষ্ঠান গতকাল এবং আজকে সম্ভব হয়ে উঠত না যদি না আমাদের মাঝে মানিকদা থাকতেন এবং অবশ্যই আমাদের কাজল দিদিভাই থাকতেন। কাজল দিদিভাই একবার মঞ্চে আসবেন। এই দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনজনের পক্ষ থেকে। ওনারা অনেক বড় বড় জায়গায় সময় দেন আমাদেরকে, ওনাদের মূল্যবান সময় থেকে বার করে যে সময় ওনারা দিয়েছেন তার জন্য আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ওনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়, শুধু হাততালি নয়, একবার দাঁড়িয়ে হাততালি হোক প্লিজ, একবার সবাই দাঁড়িয়ে হাততালি হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি মানিকদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। যদি বেঁচে থাকে। আর বিশেষ কিছু বলার নেই। আপনারা এই বৃষ্টি উপেক্ষা করে এতজন এত রাত্রে আমাদের আলিবাবা দেখলেন, এর জন্য আমি খুব আপ্লুত। আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক